كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: النساء حبالة الشيطان، الشباب شعبة من الجنون، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، আমার ভাই হল সামনে জায়গা খালি আছে, সামনে দিয়ে আগায় আর মহাব্বত সহিত কি হল সামনে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিরকুনা জামে মসজিদ এবং এতদ অঞ্চলের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সুবাহি মক্তবের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এযাম, সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার গুস্তফল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচেয়ে সম্মানিত পবিত্র ঘর মসজিদের কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার গুস্তফল, আমার বুজুর্গ হল, আমার এ বিষয়ে দেওয়া হয়েছে বিয়া এবং ফর্দা, যে দুই শব্দ বা দুই সাবজেক্ট দেওয়া হয়েছে। এটা বিষয়ে আলোচনা করলে 3-4 ঘন্টার খাম। এরপরেও চেষ্টা করবো আমি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকার কোরআন এবং সুন্নাহ মুআফিক আপনাদের বোঝানোর চেষ্টা ইনশাআল্লাহ। আমার মুস্তহল বুজুর্গ হল, ফর্দা ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব কিলা দুনিয়ার প্রত্যেক পুরুষ এবং নারী জানেই কি ফর্দা করা কিতা, আর বিয়া করলে কিতে হইব, না করলে কিতে হইব, না বা করিয়া ছাড়ি দিলে কিতে হইব সারা জানা। তো আমরা শুধুমাত্র কমিল মানা এর লাগি ঈদ মানার লাগি বর্তমান উন্নত প্রযুক্তির লাগি যুব সমাজে বিয়া করবার আগে কিছু জিনিস আছে, এগুলো আলিমুর কাছে জানা পালা। কারণ বিয়া করিয়া যদি বেটি করে রাখতে পারবেন না, বিয়া করিয়া লাভ আছে না। একে বেটিরে কিলা কন্ট্রোল করা যায়, মেনটেনেন্স দেওয়া যায়, ম্যানেজ করিয়া রাখা যায়, স্বামী এবং স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে একটা সংসারকে কিলা সুন্দরভাবে তুলিয়া রাখা যায়, তুলিয়া ধরা যায়। এই জিনিসগুলা একজন যুবকে, একজন স্বামী যে মেসাবের লোকের সবচেয়ে বেশি আপনার সম্পর্ক ঘনিষ্ঠতা এনখাস তাকিয়া তারা আপনার লাগি জানা ফুল দেয়। বেটা বাপু ফুয়ার এদিকে হলো বা বিয়া করতে নি বলে জি হয়, বিয়া করিয়া বেটি সারি দিবে নি জি হয়। সব জায়গায় যদি জি হয় কইনা, সব জায়গায় যদি জিনা করতে হইতো না। এলাকি আমরা বিয়া করি বেটি সারবার লাগি না বেটি রাখবার লাগি না কেন, না বেটি বন্ধ সারবার লাগে। কিছু কিছু বয়ান আছে বেটি বিয়া করিয়া লঙ্গির কোনা তার হাড়ির কোনা গাইড দিয়া বাউসত লইয়া যায়। কিছু বেটাই নাচেন খাটাখাল নদীত মাছ মারাতো লইয়া যায়, দূরদূরাতো লইয়া যায়। কিছু বেটাই নাচেন বন্ধু তা নোয়া আনিত মারা দেওয়ার গরুর হাঞ্জর গুড়ানিত পর্যন্ত বেটি তার লগাইয়া থাকে বলেন। এর লাগি তা বেটির ফর্দার ভিতরেও তা হল না, আর দামাইরও সুখ দিন না, হরিও সুখ দিন না, সমাজেরও সুখ দিন না। ইতা আর আখাল জিনিসে কোনোদিন মানুষের আরাম দেয় না। লাগি যতটা মেয়ে বাড়ির থাকি বারুইয়া গিয়া মার্কেটও থাকে, বারুনি মেলার থাকে, বিভিন্ন পার্কে পুরকে ঘুরার থাকে, এই সমস্ত মেয়েরা স্বামীর গুড়াইয়া জীবনে স্বামীর সংসারে সুখ দেন। বরং জামাইরে মেন্টালি চর্চার করে মানসিক চর্চা। এর লাগিয়া কিছু ভাইয়ান বিয়া করিয়া বাইরা গেলে গিয়েও ইনো তারে তুইয়া দায় করো নিজের আম্ন আমানত সবচাইতে মায়ার দেখর জিনিস যেটা নিজের স্ত্রী, এই টানে না ভাইয়া অন্য বাসায় বাইপাস রাস্তা দিতা
আর কিছু কিছু মেয়েরা বাইপাস রাস্তা দিয়াও এর বাদে দৌড়াইয়া অন্য কামাই করে যাই আর বেটা বাদে লাইব এখানে খান্তে এর লাগে শরীয়তের হুকুম হইল বিয়া হওয়ার বাদে একজন জামাই উচিত হইল নিম্নে 3 মাস বেটিরে সময় দেওয়া নিম্নে। আর পরিপূর্ণ লইলে যদি মানুষকে বিয়া করার আগে আপনার সারা ফিউচার বানাই নিতা এতে আপনি যদি মনে করেন হাজিরা খামলা হইতে এলাকাত হাজিরা খাম করি করিয়া আপনার এই পর্যন্ত অভ্যাস আপনি বানাইতা যাতে গাঁর মানুষে আপনার লজ্জিত স্মরণ দিত না পেটিয়ে আপনার ওয়াইফে আপনি সময় দিতে আগে পুরা বছর। কিন্তু আমরা কিতাব বিয়া করিয়া 3 দিন গরো বেটিয়ার জামাই নাই এবেটা খান তার ইমান কিছু দেখতেও লাগে বেলু হয়ে গেছে কি মানুষে বিয়া করে সংসার সুন্দর করবার লাগে আর কিছু ভাই বিয়া করে ফ্যাশন লাগে লাগিয়ে আর বেটির বাড়িটা হল না বন্ধে হাটে মাঠে বাজারে পার্কে বুকে হওয়া যায় আর বাদে যে সময় বেটিয়ে বুরুক্তি দৌড় তুলল তাকিয়া আরে বললেন হেবে মেলা না বিয়া দ্বারা করিলেই চলে আলহামদুলিল্লাহ সংসার সুখে চলে আলহামদুলিল্লাহ কষ্টে চলে আলহামদুলিল্লাহ। আর যারা করছ না ই জবানাত বিয়া করতে একটু বলা করি সৈয়াসিতি করিও মানে মাথার দরিয়া করলাম উড়াই মারাইয়া চাইতাই কেন হইয়ান না বালা করি চাইও অথবা বিয়ার দিন মন্দির ফিন্দাইবার রায় বদলা তুই আফা নাইওলা হইব মাত্রে গুছা কতরা নি ভাই ই জবানা তোলা গোটের না ইলা অত গোটের দাম দরবারে সব রেডি 12 দিন গাড়িয়ে দামান বেটা যাইতো নয়া শোরুম থেকে 2 টাকার গাড়ি আনতো গিয়া তো হেরে দি দেখা দামান বেটা এই শোরুম থেকে না আনি অন্য শোরুম থেকে লইয়া চেন্নাই দিছে গিয়া এর লাগে শরীয়তের হুকুম হইল বালা করি যাচাই করিয়া বালা করি তদন্ত করিয়া যারে আপনি উপযুক্ত ভাইবা তানে বিয়া করবা। কুরআন কারীমের 4 নম্বর পারা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার পুরুষ হল ও দুনিয়ার বেটাই নকল তোমরা জীবনের মধ্যে নারীদের জীবন সঙ্গী বানাও ও মেয়েরে তোমার জীবনের জীবন সঙ্গী বানাও ও মেয়েরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাও তারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে ভালো লাগে হো সুবহানাল্লাহ। ও মেয়েরে তোমার ওয়াইফ বানাও ও মেয়েরে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও যারে দুনিয়ার এভরিথিং লাইনে তোমার কাছে ভালো লাগবো মেয়ের আখলাক মেয়ের চরিত্র মেয়ের ব্যবহারগুলা মেয়ের দিনদারিগুলা মেয়ের মা দিনদার মেয়ের বাবা দিনদার মেয়ের খানদানের মানুষগুলা দিনদার মেয়ের স্ট্যাটাসগুলাও জমিনের মধ্যে বালা আছে এভরিথিং লাইনে যে মেয়েরে তোমার জীবনের মধ্যে তুমি বালা পাইবাই আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালে কইয়া ও মেরে তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার উম্মত হল এই জমানার মধ্যে যদি তুমি বিবাহ করতে চাও তোমার জীবনে যদি কোনো নারীর জীবন সঙ্গিনী বানাইতে চাও ও নারীর মধ্যে তুমি 4টা গুণ তলব করিও 4 গুণ যদি নারীর মধ্যে পরিপূর্ণ তুমি পাইলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়া দিয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গিনী তুমি বানাইও আর 4 গুণের মধ্যেও যদি 1 গুণ যদি পরিপূর্ণ লাইনে তুমি জমিনের মধ্যে বালা পাইলাও এরপরেও তোমার হইয়া দিয়ার ও নারীরে জমিনের মধ্যে তুমি জীবন সঙ্গিনী বানাও মানে ও গুণটা যদি নারীর কম থাকে না নারীর খানদান যদি বালা থাকে না নারীর যদি স্ট্যাটাস জমিনের মধ্যে বালা থাকে না শুধু এই নারীর মধ্যে যদি দিনদারি পাও পরহেজগারি পাও এই নারীর চরিত্র বালা আখলাক বালা ব্যবহার বালা মগর দেখতে সামান্য খালা দেখতে সামান্য বাট্টি জমিনের মধ্যে এত দাম পাই নাই মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ইলা কোন নারী যদি জমিনের মধ্যে তুমি পাইলা যে নারীটা বড় ভদ্র বড় ফরদাওয়ালা বড় দিনদার বড় মুত্তাকি পরহেজগার বড় মা বড় নামাজি বাবা বড় নামাজি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার বাকি 3 গুণ পাও আর না পাও মগর ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও সুবহানাল্লাহ। ওলা জীবনের নারীরাও তোমার লাইফের মধ্যে কোনো পুরুষে যদি তুমি স্বামী গ্রহণ করতে চাও
আমি নবী তোমারে কইয়া দিয়ার ছেলেটার ইনকাম সোর্স যদি তোমার মধ্যে কম হয়, এগুর বাপ যদি গরিব থাকেন, মাও যদি গরিব থাকেন, কিন্তু মা নমাজি বাবা নমাজি, ছেলেটাও বড় ভদ্রওয়াল নম্রদ ভাই, ছেলেটার ব্যবহারও বড় ভালো, ছেলেটাও বড় নমাজি, ছেলেটাও বড় দিনদার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার ও ছেলেরে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও। সুবহানাল্লাহ। লাগিয়া বিয়া করতে দিনদার দেখতা, রং দেখতা না। আমরা এই জমানা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় রঙে, চামড়া কালারকে গুরুত্ব দেওয়া হয়। অথবা তো বিয়া তো আমরা হতাম এই জমানা বিয়া কঠিন হয়ে গেছে বিয়া। আর বিশেষ করে আমরা এই জমানা বিয়া করতে হইল 5-6 লাখ খরচ করা লাগে, অথবা বিয়া হল তখন যার পয়সা আছে 4-5 লাখ খরচ করিয়া মেয়ে বিয়া দিল, বা আমার ভাই একটু বিয়া করলাম যে তার পয়সা নাই তাই কিতাব বিয়ে হইত না ও আর কথা। এর লাগে শরীয়তে আপনার এখন নবীজি ফরমায় 4 গুণ। কয় গুণ ভাই বলেন? কয় গুণ? 4। 1 নম্বর নারী জাতির দিনদারি, নারী জাতির দিনদারি। 2 নম্বর স্ট্যাটাস, বুঝেন, খানদান, মানে তালুকদার বড়বুইয়া মজুদার এটা নয়। আমরা অন্য মাইল খাইছি সত্যি বেশি। হ্যাঁ, চৌধুরী হে তালুকদার হয়ে যায় না, আর তালুকদার চৌধুরী হয়ে যায় না। কেন? এই যেগুলা টাইটেল আমরা আছে নামর বাদে জনাব আব্দুল সত্তার বড়বুইয়া, মুসম্মাতে সকিনা খাতুন তালুকদার, এগুলা শরীয়ত সম্মত কোনো মানে স্ট্যাটাস না, টাইটেল না। এটা ভারত খেদাও, ব্রিটিশ খেদাও আন্দোলন যখন ভারত শুরু হয়েছিল তখন ব্রিটিশের রাজত্ব তাকিয়া গদ্দিক তাকিয়া হরাইতে গিয়া ব্রিটিশ খেদাও আন্দোলন উলামায় দেওবন্দে যখন সাকসেস হয়ে যায় তখন ব্রিটিশে যাইতে সময় কিছু লোকবহল দিয়া গেছিল, লস্কর, সেনাবাহিনী লস্কর, মজুমদার, তালুকদার, বড়বইয়া, ওলা কিছু দিয়া গেছিল। অগুন্তর ভানি এখন দইয়া দিয়া আমরা খাইয়া, অগুন্তর ভানি দইয়া খাইয়া মাইর নাই। হালাকি এটা শরীয়তে কোনো হার নাই। হ্যাঁ, শরীয়তে আপনার যে স্ট্যাটাস যেটা বলছে খানদান, মানে পুরি নমাদিনী মা নমাদিনী ওখান দেখতা, বাপ নমাদিনী ওখান দেখতা, বাপর বাপ নমাদিনী ওখান দেখতা, মার মা নমাদিনী ওখান দেখতা। ইনো কিটা দেখা হয়? ইনো দেখা হয় টেকা। যে মেয়েটার বাপ যদি ধনী হতে আমি বক্সালম পাইব, মেয়েটার বাবা যদি পয়সাওয়ালা হতে আমি বাইক পাইব, মেয়েটার বাবা যদি পয়সাওয়ালা হয় তাহলে আমার বিভিন্ন টেকা বিভিন্ন সময় কিছু পায়খানার মশা নামক বস্তাগুলো আমার দেওয়া হবে। ও আমরাও কিছু যুবক হল ওলা আছি করিয়া বই ওর বাড়ির থাকি কোনদিন সুঙ্গার মশা নামক পায়খানা আইতো, ওর বাড়ির থাকি আম কাটলির মশা নামক পায়খানা আইতো। কিছু যুবক হল কিছু হৌরার হরি হল আছে করিয়া বইয়া বই যেগুলো আইতা হারি খাইতা। আমি তো মনে করি তার সরম না খাইতে এটা হয় লাভ করতে তার কোনটা খাইতে ওটা বই আনা করে আল্লাহ বেটা বানাইছে, বেটা বানাই আল্লাহ করার রিজাল কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালা আল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা তোমার মতো এক বেটা নারী বিরতি করে খাবার চাইতে হিজরা হইয়া থাকা তো আরো ভালো। আমি বলি বরং সে তুমি নিজের উদ্যোগ করো না, তুমি তো নারী জাতির তত্ত্বাবধায়ক, নারী জাতির জিম্মাদার, নারী জাতির বরণ পোষণ দেওয়ার জিম্মাদার তোমার আল্লাহ বানাইছে। আমার বোনের এখন যাই কি বন্ধ না বা আমার বোনের এখন বেগ করে লাইন ভাই ভাই, আমার বোনের মা হল ভাই ভাই মেলা করলে লাইন ধরি খালি হলো লটারি চিত্রা দিয়া কিলা জামাই বরকত বানাই খা আল্লাহ আল্লাহ কিন্তু ভাই সবালো ঠাটা হলা আর তোমার হাম দুইজন খালি মুড়া হয়ে দেবে ও তো গেল না রবীন্দ্র মেলা হয়ে দিন কেন ও তো আপনার বুদ্ধার না বুঝিন যাবে এই এলাকার বেটিনে ফুরিনে কত বাকি আসলেন 80% বেটিনার ফুরিন দেখা গেছে মেলা, আর 20% যেগুলো নমাদি বালা আমলি ওগুলো করে দেখা গেছে। মাত্র রাইট না রং বলেন, রাইট না রং? দেখুন গেলাই তার রাখার নাই, দেখুন গেলাই তার রাখার নাই ওটা দেখুন রাখা লাগবে হিজরা এখন বেঠাই নাই। এখন যদি বেঠাই নিতে তার বেটি আর তার মাই সারবার কথা না। আমরা সমাজ থেকে সরম গেছে যে হায়া গেছে, আর হায়া দেওয়ায় এই সমাজও বেটায় তার বেটি লিয়া নাটক বানা, বাপে তার ফুরি লিয়া নাটক বানা, ভাইয়ে তার বোন লিয়া নাটক বানা। সমাজও হায়া সরম লাভ দিতে অপশন না তাহার
তো আমি যাবি চাই না কইয়া এক অপশন যদি কোনো মানুষের ভিতরে দিনদারি থাকতো আর 1% যদি হায়া শরম থাকতো তেইকে তার বেটি লইয়া তার মা লইয়া তার বোন লইয়া তার বউ লইয়া তার ফুড়ি লইয়া জীবনে কোনোদিন মাঠো নামলো না ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা ও লাভ লজ্জা শরম না তাহার এর লাগিয়া বেটির এমন একটা কোরআনে কারিমা হওয়ার বেটির জন্মগতভাবে নরম জন্মগতভাবে দুর্বল এবং নরম আর ঠেড়া ঠেড়া বুঝেন তো উস্তাদ এর লাগে বেটির জীবনে সোজা হইল যেমন কুত্তার লেঙ্গুলো যদি কোনো মানুষের গরুর কি লাগে ঠানে রেইলে মালিশ করে কুত্তার লেঙ্গুর সোজা হইব নি ও লাভ তো নারী জাতীয় লাগে বলে সোজা হয় না যত ফিটিবা যত বাইরাইবা যত বকিবা যত হমিন্দি করবা ও বেটি তুতা লাগবো যত ফিটিবা ও হইল বাফর বসতে সেই আছে ও তাই এলাকি এই সমাজের নারী জাতির মূল কথা আমরা নারী জাতির কন্ট্রোল রাখতাম বেষ্টন নিয়ে রাখতাম পর্দার ভিতরে কারণ এক নারী জাতির গর্বতাকে আলিম হল হাফিজ হল অলিও হলাই আর ইটার যদি ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে যে বালা কোনো গাইবানি আর লাইন লাগে ইন্ডাস্ট্রিগুলারে ফ্যাক্টরিগুলারে স্বচ্ছ এবং পবিত্র রাখার চেষ্টা করবো আমি কইয়ান না নারী জাতির ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির কথা বুঝাইয়ান না যে আল্লাহ তাআলা তারা এমন এক জিনিস দিয়া দিচ্ছে যেখানে জন্ম হত্যা যাওয়ার লগে লগে আল্লাহ প্যাকেটিং করে যায় হামলের ভিতরে পেটের ভিতরে একটা সন্তানও রাখে পর্দা দিয়া বেষ্টন খাবার বিনা খাবারে রাখে এই জায়গাতে আমরা চাই নারী জাতির যত ডিজিটাল যত মডার্ন যত আধুনিকতা তাতে বোঝা যায় আমার মেয়ে মনে হয় দুনিয়ার সবচেয়ে ফেমাস আর সেলিব্রিটি না রে দুনিয়ার সেলিব্রিটি বানাইতে হবে একদম রাইট কিন্তু আপনার মেয়েরে যখন আপনি সেলিব্রিটি বানাইবা বউরে সেলিব্রিটি বানাইবা দুনিয়া তো থাকবো কিন্তু মারা যাওয়ার বাদে তো কবর আছে তো কবরে কি ব্যবহার করবে এটা কবরে জানি আর আল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন তোমার মেয়েরে যদি বিবাহ দিতে চাও দুনিয়ার কোন পুরুষে যদি এই মেয়েরে ধর্মের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও আমি নবী হইয়ার 4টা জিনিস তুমি তাই মধ্যে তদন্ত করো 1 নম্বরও নারী জাতির দিনদারি 2 নম্বরও নারী জাতির মা বাবার খানদান মা বাবারে নারী জাতির খানদানগুলোর আপনি তদন্ত করুকা 3 নম্বর নারী জাতির কালারগুলা সৌন্দর্যগুলা এভরিথিং লাইলে সুন্দর শুধু মুখ কখান সুন্দর দেখে আপনি বিবাহ করতে না 4 নম্বরে নারী জাতির ধন দৌলত আপনি দেখার করুকা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সাইর জিনিস যদি আপনি পরিপূর্ণ পাইলাই এই নারীরে বিয়া করতে দ্বিধাবোধ করবা না সুবহানাল্লাহ অন্য রাওয়ায়াতের মধ্যে বিশ্ব নবী বলেন ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী 3টা কাম কোন সময় দেরি করিও না 1 নম্বর as-সালাতু ইযা আন নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ ওখান তাড়াতাড়ি আদায় করিয়া নিও নামাজ ওখান পড়তে সময় কোনো সময় দেরি করিও না নামাজের রক্ত হয়ে গেছে গিয়া মা বোন লোককে নামাজ পড়েন আর বাপ ভাই ওখানে মসজিদের ভিতরে নামাজ ওখানে আদায় করবা 2 নম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার ওয়াল জানাজাতু ইযা হাদারাত আর জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব ও জানাজার মসজিদের জানাজা ওখানে তাড়াতাড়ি আদায় করিয়া যাইও 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাত লাহা কুরুহা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুয়ার তোমার মেয়ে বালিগ হওয়ার বা মালিক হওয়ার বাদে তোমার ছেলে বালিগ হওয়ার বাদে তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র সন্তান যদি তুমি পাইলা ছেলেটা ধনী না গরিব খালা না তোলা লম্বা না বাট্টি চিকন না মোটা এই দিকে তুমি তাকাইও না ওই মেয়েটা যদি দিনদার হয় মুত্তাকি হয় ও মেয়ের তোমার ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার মেয়ে বালিকা হয় ছেলেটার যদি কোনো সন্তান কোনো দিনদার মুত্তাকি পরহেজগার ছেলে পাইলা ছেলেটা যদি নামাজি হয় ছেলেটা যদি মুত্তাকি হয় ছেলেটা যদি ভদ্র নম্র হয়ে যায় আমি নবী তোমারে হইয়া দিয়ার ছেলে গরিব না ধনী ছেলে খানা না মুক্তলাম ছেলে লম্বা না বাট্টি দিকে তুমি তাকাইও না ও ছেলেরা তো তোমার মেয়েটারে জমিনে তুমি তুলিয়া দিও সুবহানাল্লাহ তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ ও আলী আমি নবী তোমারে হইয়া
এই 3 কাম করতে যদি জমিন অবহেলা করো, এই 3 কাম করতে যদি জমিনের মধ্যে দেরি করে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমরা ফিতনা দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে ফিতনা ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে বিভিন্ন উশৃঙ্খল হইব। এই সমস্তর জন্য তাই তুমি আলী হইবাই। আলহামদুলিল্লাহ। কিন্তু এই হাদিস এক নারী আর পুরুষের দিনদারির গুরুত্ব বেশি বেশি, ধন দৌলত টাকা পয়সা এগুলার গুরুত্ব দেন নাই। আমার মাত বোঝা যাবে, কথা ক্লিয়ার বোঝা যাত? এর লাগিল নবী যে গুরুত্ব দিছেন একমাত্র দিনদারি। কি ওর ভাই দুই জমানাত বদ্র নম্র ফুয়াইতে হইলেন খাইলা পায় হকে দেখুন চুলোর আগ লম্বা 3 হাত থাকে, দেখুন খানো বেটিন তোর লাগান হিজরার লাগান দাগা থাকে, দেখুন রাত শৈতানোর লাগান লম্বা লম্বা নখ থাকে, দেখে উশৃঙ্খল মানুষের লাগান বাইকর সাইলেন্সারের পর্দা খুলিয়া বট বট লাগাইয়া চলতে পারে, ও হে জমিন কই না ভাই হাসান আনি ভাই। হ্যাঁ হরুতা এই इधर बैठना है ते जबान संभाल कर बैठो, साइलेंट, ओके। লাগিয়া আর পদ্র নম্র যে তার কইনা তুকানি হয় ইথা বেলা কইলেন না কেন ভাই না সমাজে তারা তিরস্কার করিলায়, কারণ হে তো হাংহুং করে না, বাইক লিয়া তো উড়ায় না, মুস্কুল দেয় না, তার বেলা কইনা লাগে সমাজে আগ্রহ হবে। তো শরীয়তে করে আপনি দামান বেটা যদি ভালো হয়, নামাজি হয়, দিনদার হয়, তার এত বেলা মেয়ে তুলিয়া দিত 3 অক্টে খাইলেও মগর নারীটা এই করে সুরক্ষিত থাকবো, শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। আমরা কিতা চাই না, আমরা ভাঙভুং লাগে। এই বেঙ্গলুর গিয়া চেন্নাই গিয়া মাসে টাকা 10,000 খামায়, আর ফোন করিয়া গড়তেন 25,000 টাকা মাসে খামাইতরা, ও এই নুবালা দাম কইনা বেটি ভাই যায়। আমার দামান প্রতিষ্ঠিত জব করেন, চাকরি করে, আর কিছু ভাইয়েন আছেন শিক্ষিত দামাই তোকে দামান তুকাই চাকরিয়ান। এখন সব পেটাইন যদি চাকরিয়ান হয়ে দিতা জমিন মা ওখানে মাছ মারি খেয়ে খাবাইতো ভাই, জমিনের বন্দিতা আল চুয়া কি খেত করতো, এই জমিনের কিনা সব চাকরিয়ান, যারা বোয়া তো সব চাকরিয়ান। তারপর আপনি মিজাজ হয়ে গেছে যে দামান পেটা চাকরিয়ান হইতো, ব্যবসায়ী হইতো, প্রতিষ্ঠিত হইতো। বা আমার বাপ হলেও ফুয়া যদি বিয়ার ফাংশন করে হই বাবা এখন এই ফাংশন করিয়া লাভ নাই, ফয়লা নিজের পায়ে দাঁড়াও। ও চাচা এতদিন কি হেতে কি আন্নার ভাও দাঁড়াই আছে, এত তার ভাও নিয়ে হতো আপনি কইতে আপনি তার ভাও দিতে হার তার লাগে না, বরং আপনি বাবার উত্তম পরামর্শ হইল, বাবারে বিয়া করতে তো বাক্কা খরচ লাগে, তে কমসে কম মরার পয়সা তুমি জমাও ওখান হইতে, বা তোমার বউরে তুমি যে দেখাত রাখতা এই জায়গার মধ্যে তুমি ওরা সিস্টেম করো, তোমার বেটিটা বাড়ি দিয়ে জেলা পর্দায় থাকতে পারে, ওখানে আপনি বাপে মায়ের ছেলের পরামর্শ দিতে পারবেন। একটা কি বেশি নিজের ভাও দাঁড়াইতো আই ভাই তো একটা টমটম চালানেওয়ালা তো 1000 টাকা খামায় মাস দেই খামায় না, এর লাগি তো দাঁড়াইতে বরং শরীয়তে আপনার এখন দিনদার পাত্র পাইলে দিনদার পাত্রিয়াতে তারা তো সঙ্গে। নাম্বার 2 কোরআনে ফরমান কি হুমা তাবালাকুম মিনান নিসা, তানে বিয়া করে কুয়া ধরে বালা লাগে, ভালোবাসা আগে হয় না বাদে হয়, বালা লাগার থেকে ভালোবাসা হয় না, ভালোবাসার থেকেই ভালো লাগা হয়, তুই না কেন ভালো লাগার থেকে কোরআনে তো খান কি হুমা তাবালাকুম মিনান নিসা, তাহাকে আপনার জীবন সঙ্গী বানান, তাহার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যাহাকে এভরিথিং লাইনে ভালো লাগছে। এখন আপনি বালা লাগাইতে কিতা কলেজের গেইটো যেতানি বাইক লইয়া রবীন্দ্র মেলা বিয়ার গেইছ না, শরীয়তে না করছে এই লাইনে কইনার চয়েস করা হারাম। কিন্তু আমরা রিটার্নিং দেখছি আমি হাইলাকান্দি বা শিলচর ঘুরতে গেলে বিয়ার গেট বানানি হয় এটা তো কোনো যারা কোয়ার কাছে বাস পায় মেশা বহল বাক্কা দেখি, আর আপনারা ভুল চাই বিয়ার গেট বান্ধা শরীয়তে কতটুকু যুক্তিসঙ্গত বা যায় 1% নাই, বরং এটা আমরা মন যুক্তি
আমরা টেকার অহংকারী আর বড় মানুষই দেখাইতে গিয়া আমরা সমাজও আমি একজন টেকাওয়ালা অহংকারওয়ালা ও জিনিস ওখান প্রকাশ করবার লাগিয়া এই যে তোর নোংরামি খাম আমি করি। তবে বিয়ার গেট যতটা মেয়েরা ধরই আর যতটা দামান্তর লোকে যতটা চেংরা ফুয়াইটা হয় ইটা ফুয়াইতে এই সমস্ত ফুরিন দেখা হালাল নেই আতই না হালাল নেই। শুধু হারাম না জিনার গুনাহ, শুধু হারাম না জিনার গুনাহ। এর লাগে বিয়ার গেট তো কোন কোনতে মালদুই আমার তো থালিও করছে আর দামান বেটার লোকে দেখুন তখন নিগুণ ওলা পালা একবার পালা ফুলফং গেলা গুলা হয় দামতে খাবার লাগা হেও গুলা খায়। আইও গেট বলে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব তার বিয়ান কোন দিন এর লাগে এই যে তোর বন্ডামি এটা ছাড়ো, এটা সমাজে 1% যাই না, এটা আমরা রোগ বেঠাকিরিও দেখাইতে গেতাম না। বরং সে শরীয়তে করি পয়সাগুলো আপনি হালাল বানাইতে ও ভাই ইকো করা আমার ইকো দরকার নাই, আমার যে আল্লাহ হঠাই করেছে ওকে বলা ঠিক আছে রানি মানুষে বুঝতো ওই শুক্রিয়া। এর লাগিয়া বিয়ার গেট তোরা শরীয়ত যুক্তিসঙ্গত নয় হালালও নয়, বরং এটা আমরা মন মানসিকতা করে প্রকাশ করতে গিয়ে রকম করি, এটা বনটা ছাড়ো। এই যে একটা বিয়ার প্যান্ডাল বিয়ার গেট যেগুলা খরচ হয় ও টেকাগুলা পারলে জমাইয়া কোনো এতিমখানা মাদ্রাসার যাইবা, কোনো এতিম মিসকিনের বাড়িতে যাইবা, নতুবা আপনার গাঁৱত যদি কোনো অসহায় গরিব দরিদ্র মেয়ের বিয়া অন্যা দেখরা তাইর ও টেকা দিয়া বিবাহর ব্যবস্থা করিয়া দেখুয়া আল্লাহ কি কসম খাইয়া হইয়া এই টেকা দিয়া যখন আপনি গরিব অসহায় মিসকিন ছেলেমের বিয়ার ব্যবস্থা করবা চিকিৎসার ব্যবস্থা করবা আল্লাহর আরশে আদিম পর্যন্ত আপনার উপরে খুশ হয়ে যাব হুক সুবহানাল্লাহ। বরং কিয়ামতের দিন ও কর্মর কারণেও আল্লাহ আপনার জন্নত দিব জোরে হুক সুবহানাল্লাহ। এলাকে এই জাতর যেটা আমরা বন্ডামি শুরু করছি সমাজ এটা বাদ দেই, এটা সম্পূর্ণ নোংরামি, এটা শরীয়ত সম্পূর্ণ 1% কাজ নাই। এক নাম্বার 2 ধনী মানুষে বিয়া দিতে ই এলাকাত গরিব ফুরি না বেঠাই না চলি কোন গরিবর ফুরির বিয়াও না খবর লোকা, কোন গরিবর ছেলের বিয়াও না খবর লোকা, কিতার লাগিও না খবর লয়, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কি ভাই দায়িত্ব। ও যে আপনি কি বিয়ার প্যান্ডালো বিয়ার গেইটো 12 খাট কুট কিতা কিতি বানাইতো এইগুলা দিয়ে প্রীতিং খরচ যেগুলো করবা ও খরচের পয়সাগুলা আপনি জমাইয়া গরিব অসহায় বাড়িতে গিয়ে তো খুয়াব যা হোক বাইরে আমার ও টেহা তোমার দিলাম তোমার ফুলে বিয়া দিয়া দিলাম। ও ভাই এলাকার মধ্যে যদি কোনো গরিব থাকে, এলাকার মধ্যে যদি কোনো গরিবের ফুরির সময় মতো বিয়া না হয় মালর কারণে তুমি ধনী বেটায় তোমার টেকা থাকার কারণে তুমি মাল ও দৌলত দিয়ে বিয়া দিলায়, তোমার মেল লগে গাড়ি দিয়া তোমার মেল লগে বাইক দিয়া দামি দামি পুরস্কারগুলা দিয়া বিয়া দিয়া দিলায় লাগা করো তোমার বাতিজি যদি গরিব হয় বাতিজা যদি গরিব হয় এরার যদি টেকার কারণে সময় মতো বিয়া না হয় পরবর্তীতে যদি তার দিনার গুণের মধ্যে লিপ্ত হয়ে যায় কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের মধ্যে অত সময় তোমার মতো ধনী বন্দারে আল্লাহ ছাড়িয়া দিত না যত সময় পর্যন্ত এই সমস্ত গরিব হকলর প্রশ্নের জবাব দিছেন না। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এলাকিয়া ধনী হলে বিয়া দিতে একটু মন খাটাইবা মন রে মাথাইবা যে আমার গাঁও আমার লাগা গরু আমার ফৈসমর বাড়ি ফুবর বাড়ি ইলা গরিব কোনো ফ্যামিলি আছে, অথবা কিয়ামতের দিন এক ধনী বেটা ছুটিয়ে যেতে পারতে এটা দুনিয়ার গুণগান নেই। দুনিয়ার বেঠাগিরি চুথাবা তাই মূল্যায়ন করে গেল রায় মানুষরে গেল রায় হরিষ্টা হলে খালি ল্যাংটা করিয়া সূত্র বেরিয়ে ইয়াদ আমরা বাহাদুরি দুনিয়ার বেশ দেখাই, আমরা বেঠাগিরি দুনিয়ার বেশ দেখাই, অথচ মাটিও আপনারা স্মরণ দেন। ও আল্লাহর গুলাম
আল্লাহ আমার তাকি তোরে বানাইয়া দেওয়ার কারণে আমি মাটি যেমন নরম, তুই নদমিন আল্লাহ তোরে নরম বানাইয়া দিছে। গাছর আগ তাকি ফললেও তোর ঠ্যাং ভাঙ্গি যায়, হাত ভাঙ্গি যায়, সামান্য ফিস লাগাইয়া ফললেও তোর ফাও ভাঙ্গি যায়। ও মাটির তাকি আমার আল্লাহ তোরে বানাইয়া দেওয়ার কারণে তোর নরম শরীর দিয়া আমি মাটির উফে দিয়া টিয়া বড় বেটা গিরিয়ার তোকে পরি তুই জমিন খডে ওগর একদিন তোরে আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইব। আর বিদায় দেওয়ার বাদে দুনিয়ার কোনো জায়গা তোরে গাড়িয়া তৈতা নাই, আমি মাটির বুকুর উপরে তোরে গাড়িয়া তৈবা হৌটি কিনা। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। যে মাটির উপরে বইয়া বেটাগিরি আর ফুংফাং ঘটায়, যে মাটির উপরে চলাফেরা করিয়া বেটাগিরি তোকপুরি অহংকারী তুমি ঘটায়, মাটির উপরে চলাফেরা করিয়া মদর বোতল টানরায়, গাঞ্জা খারায়, সুদ খারায়, ঘুষ খারায়। ও মাটির তাকি আল্লাহ তোমারে বানাইয়া দেওয়ার কারণে যেদিন জমিন তাকি তোমার মতো মানুষ চাইবায়, মানুষে তোমারে গুসল দেওয়াইয়া খাফন দিবেষ্টন করিয়া তোমারে প্রথম যে মুষ্টি মাটি মানুষে দিব। ও শব্দ গান উচ্চারণ করো, মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা, তে মাটির উপরে বেটাগিরি আর তোকে পুরি খসলায়, আল্লাহ ও মাটির তাকি তোমারে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, আমরা তোমার ও মাটির হাওলা করিয়া তুইয়া যাইয়ার, আবার তুমিও মাটির মধ্যে দুলিশা তুই কিবা গিয়া ও মাটিতে মাটির লাগি তুমিও তো অহংকারী আর তোকে পুরি খসলায়, আল্লাহ আবার তোমার মাটির সাথে মিটাইয়া রাখবো, মাটির সাথে তোমার দুলিশা ধরিয়া রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর যে মাটির তোমারে তৈয়া যায় আর এই মাটির লগে আবার তুমি মিক্সার হইবা মিঠিবাই। কিয়ামতের আগে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা, তোমার শরীরে কোনো খাবার থাকতো নাই, তোমার শরীরের মধ্যে কোনো টাকা থাকতো নাই, উলঙ্গ অবস্থায় দৌড়াই দৌড়াইয়া কিয়ামতের মাঠে হাজিরি দিবাই। হো নাউযুবিল্লাহ। অহংকারী তকব্বুরি ওদে 50 খান 100 খান 200 খান, বাবা রে বাবা, বিয়া করার যারে গো আন্ত গিয়া মহেন্দ্রা শোরুম থেকে 2 চাকার গাড়ি আর লইয়াদার 4 চাকার গাড়ি কত খান হে জানেও তার আল্লাহ কেনে ভাই দুনিয়ারে দেখাইতে রানি আমি বিয়া করার যাইয়া। ও ভাই, বাড়ির মসজিদ ও হাজুরি বিয়া করলে কইনা একু হইবে না একটা, আর সারা বোলেরো লইয়া যদি 50 খান বোলেরো লইয়া যান থেকে কইনা কয়টা হইবা? 3টা। ও রাইট, বেঠা ঠিক আছে। চিন্তা করছেন নি? হেও কিন্তু বিয়া বুঝে। না না, হে বিয়া বুঝে কিন্তু আপনারা অতখান বুঝেন না, অতখান হে বুঝে। হাসান আলী ভাই যুগে করা এর লাগে তো মেমুরপি হলে ওইটা গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে কি আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। গাছ জেসা ফল তো ऐसे ही होगा भाई। এর লাগিয়া গাড়ি লইয়া বিয়া করার চাইতে সুন্নতে বিয়া করুক কা। নবীজি ফরমান দে বিয়াত খরচ কম ই বিয়াত বরকত বেশ। দে বিয়াত খরচ কম ই বিয়াত। আপনারা বিয়া করিয়া বরকত চাইন না, কিতা চাইন ভাই? বরকত চাই। তো বিয়া করতে হাজুরি বিয়া আইন আরো তোরা আগুয়াই আরো তোরা মাথি। ও এখন কোরআনে কেরিমে আপনার কিতা কইছে, ফান কি হল মা তাবালাকুম মিনান নিসা, তানে বিয়া করুন যারে বালা লাগে। ও আমি মাতো আসলাম বালা লাগা রখা, তখন বালা লাগাইতে আমরা বাইক লিয়া কলেজও না, কোনো পার্কও না, কোনো বিয়া বাড়িত না, কোনো খানো না। ও শরীয়তে আপনার সিস্টেম দিছে, উত্তম এক মেডিসিন দিছে আপনার। 1 নম্বর, যদি আপনার ভুয়া উপযুক্ত হয় তাহলে আপনি বিয়া দিতে চান, ফুয়াইন করে ফেলাও না। এখন ওয়াজ করি আর আমি শরীয়তের হুকুম হইল ফুয়া উপযুক্ত হওয়ার বাদে, ফুরি উপযুক্ত হওয়ার বাদে যদি বাপে মায় বিয়া দিন না, তে ফুয়াই নিজে বাপরে প্রস্তাব দিলেই তাই বলে বাবা আমি বড় হয়ে গেছি গিয়া, আমি খাওয়াইতাম পারমু, আমার ওয়াইফর ভরণ পোষণ দিতাম পারমু, আপনি আমার বিয়া দিয়া দেখুয়া। এখানে এক যুবকে তোমার বাপর খানকে ফসাইতে পারবা, যাই আছে হারাম নাই, 100% যাই। औलाद रसूल सैयदना हजरत मौलाना महमूद मदानी दामत बरकातुहुल आलिया
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। टाइम किया था बाखरे हुसैन अब्बू मैं तो बड़ा हो गया मुझे शादी करना चाहिए তাই দেন বাপরে গিয়া প্রস্তাব এর লাগি শরীয়ত দিন যাই করছে আপনার বাপে আপনার মায় বিয়ার বয়স হওয়ার বাদে যদি বিয়া দেন না তে আপনার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড যে বেস্ট ফ্রেন্ড যে তার মাধ্যমে আপনি প্রস্তাব ফাটা কুয়া আমার বাপরে বলে আমার বিয়া দিতে। এক নাম্বার দুই, যদি কোনো ছেলে আর মেয়ে উপযুক্ত হওয়ার বাদে যদি বাবা আর মায়ের জমিনের মধ্যে বিয়া দেন না, বিবাহ বন্ধনে যদি জমিনের মধ্যে আবদ্ধ করেন না, আর এই ছেলে আর মেয়ে জমিনের মধ্যে যদি দিনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা দিনা করিয়া যতক্ষণ গুণা পাইবা আপনি বাবা আর মায়ের সময় মতো বিয়া না দেওয়ার কারণে অতটুকু দিনার গুনার মালিক হইবা হই নাউযুবিল্লাহ। নাম্বার 3, যদি সমাজের মধ্যে কোনো মুনাফিকে বিয়ার বাঙ্গালি দিয়া যদি কোনো ছেলের বিয়া খান জমিনের মধ্যে বন্ধ করিয়া হয়, কোনো মেয়ের বিয়া যদি জমিনের মধ্যে বাঙ্গিয়া তুই দেয়, এরার যদি তারার বিবাহর প্রস্তাব হওয়ার লগে লগে কোনো মুনাফিক মার্কা মানুষে যদি বিয়ার বাঙ্গালি দিয়া ইলা কোনো মানুষের বিয়ার বাঙ্গালি দিলায়, পরবর্তীতে সময় মতো ছেলের বিয়া হয় না, মেয়েরও যদি সময় মতো বিয়া না হয়, এরপরে যদি এরা জমিনের মধ্যে দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা দিনা করিয়া যতক্ষণ গুনার মালিক হইবা তোমার মতো মানুষের বিবাহর বাঙ্গালি দেওয়ার কারণে অতটুকু দিনার মালিক হইবা নাউযুবিল্লাহ। বিয়ার বাঙ্গালি যারা আমরা সমাজও আসেনি তবে তা ইতারে ফাইলে মাঝে মাঝে সূত্রার ডালতে কিছু বেড়ে তাই বিয়ার বাঙ্গালি এই সবচাইতে নিকৃষ্টতম ক্যান্সার হয়েছে বিয়ার বাঙ্গালিতেরাও। এটা আইল কিবা হাইলাহান এটাও তাকিয়া মাটি জুড়ি তাই অধিকার হলো নয়া কাপড় লাগাই এবারে আমরা ফার্স্ট হলো সামনে করে আল্লাহ আপনি খানো দেখতাম না দেখতাম ওবারে আব্দুল করিমর ফুরিও করবি আর মার দেওয়া আপনি চিনেন না আব্দুল করিম হেবাটা উঠিয়াও করবো জীবনে চিনে না কি হয় চিনি ফুরি কিন্তু আমার বাতিছি ই ফুরি আমার কিতা ভাই বাতিছি আল্লাহ তো আপনি আমার বিয়া জি হয় সালাম আলাইকুম এত আইলাম তো খবর খান লইস হোক আছেন আব্দুল করিমর ফুরির অবস্থা কিতা ও দেখায় মুনাফিক চলা দাঁড়িয়ে খাব খাইব জি হয় ফুরি খুব বালা হইলে কিন্তু ওদের তো কিন্তু হয়েছে টেটাফটা বাসা রাখিস এই কিন্তু এ বহুত ফুরিন তোর হুয়াইন তোর বিয়া ভাঙ্গে হাসানা নি ভাই ও বেটা হইল তো কিন্তু খান কইবা নি ইনো কিলা কইতাম বা হোসেন আকু আবার হোটেলে দিয়া যায় ও হেরে দিয়া মাছ হতো ও বেটার কাছে মিষ্টিও খাইলা চাও খাইলো খাইয়া কইলতে বেটা ভারত থাকি বিড়ি বার কইতে বিড়িয়ে কক না জি না আমি তো বিড়ি খাই না সিগারেট খাই তোর দাদাই নি কোনো সিগারেট খাইস খাইলেও সিগারেটতে বিয়াই হোক না ওদের খবর কিতা কিন্তু খান হোক ও বাদেও চাইতে হবে হইতাম কইবা না আর আমি কইছি করিও কইবা না ফুরিয়ে দেখি মাঝে মাঝে খালি কি করলোকে ফোন খোলা বিরত তলে মাতিয়ে খালি খান দে আর নিবনি বেটা তার ফুয়ার লোকে নিবনি বেটা লাগি ই ধরনের কোনো মানুষ যদি পাও ইতারে মানলে ভাললে সুতরার ডাল কিতা ভাই তুই না সুতরার ডাল এখন বক্সিন মারলে তো যেন মারবানো যখন হইব না আর সুতরাতি মারা লাগতো না খালি ভাত্তা কুসুমতা হারাইয়া দিলে সোজার বাই দিয়া খাম হইছে বেটা জীবনে বিয়া বাঙ্গানি আই ঘরে তোরা মাতি হলো অসুবিধা হল না তো ও এখন ফান কি হো না তাবালাকুম মিনান নিসা তানে বিয়া করুক তারে ভালো লাগে ও ভালো লাগাইতে আসো আর ইতানু বিয়ে কইতরা বর্তমান উন্নত প্রযুক্তি তো বর্তমান মাতুই না কেন ডিজিটাল প্রযুক্তি এক কইনারে আপনি প্র্যাকটিক্যাল দেখার চাইতে অনলাইনের মাধ্যমে দেখতা অনলাইন কিলা ও শরীয়তে হর যেমন এখানে নাম কাজের গুণা বা মাটি জুড়ি বলা ওর কোনো মেয়ে আপনার ফুয়ার লোকে নিতা আপনি বাপে মেয়ের একটা ফটো কালেকশন করুক আর মেয়ের বায়োডাটা মা কিলা বাপ কিলা মেয়ে কিলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা কতখান খান আপনি যাচাই করুক করিয়া আপনার ফুয়ারে আপনি ফটোকে দেখাইবার আগে হোক বাবা মাটি জুড়ির অমুকর ফুড়ি অমুক বাপ ওলা মা ওলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা অতখান ও মেয়ের ফটো ও বাবা তুমি হোসানি মেয়ে তুমি বিয়া করবাই না শরীয়তে অবিবাহিতা ছেলে আর মেয়ের বিয়া দেওয়ার আগে
জিজ্ঞাসা করিয়া বিয়া দেওয়া মা বাপর লাগি সুন্নত, আর বিবাহিতা ছেলে মেয়েরে দ্বিতীয়বার বিয়া দেওয়ার জন্য মা বাবার লাগি জিজ্ঞাসা করিয়া বিয়া দেওয়া ওয়াজিব। কথা বুঝা গেছে নি ভাই? কথা বুঝছেন নি? এখন ও এখন আপনার ফুয়ার যখন এখানে আপনি কইবা, তখন আপনার ফুয়া যদি ইয়েস হয় বা আলহামদুলিল্লাহ হয়, এখন এনে কইবা আমি বাপে কিলা হইতাম জি না, ফুয়ার খাল লোকের সবচেয়ে বেশি সম্পর্ক, বা আপনার ঘরে যদি বাই বউ ভাবি থাকে, ফুয়ার বাইর বউ বা ভাবি বা দুলাবাই থাকে, ও সেই মেয়েরে ওলা আপনি দিকার করো কুয়া অমুক জায়গার অমুক করবো অমুক ফুয়াওয়ালা শিক্ষাগত যোগ্যতা অতখান এগুলো মান্থলি ইনকাম অত দেখা, ও তারা তো তোমার তুলিয়া দিতাম, তুমি রাজি নেই, যদি আলহামদুলিল্লাহ তা আপনি বিয়ার মাথার বইতে পারেন। কারণ শরীয়তে হর বিয়ার এক কইনা বেটি দেখাত কে ফালাইয়া আইলে ই দেখা ইকান তাইলে ক্যান্সার হয়ে যায়। হৌ দে কুঠাদরা যে কোন শাসি, এই শাসিয়ে বা বাইর বউয়েও 2-3 বার কোনো পাঠিয়ে দেখিয়া ফালাইয়া গেলে কে কুঠা দিলায়, আর ই কুঠায় একটা মেয়ের বা ছেলের মানসিক চাপ আই যায়। এলাকা এই চাপ থেকে বাঁচাইতে ও পদ্ধতি আপনি ব্যবহার করবো যাহাতে দুনিয়ার কেউ বুঝিয়া বুঝলো না। মাত ক্লিয়ার হয়েছে নি ভাই? আই আরো থোড়া আগুয়াই হল। নাম্বার 4, আপনার ফুয়ায় যদি কোনো মেয়েরে পছন্দ করিলায়, শরীয়ত ভালোবাসা হারাম, বিয়ার আগে লাভ স্টোরি করা চূড়ান্ত পর্যায়ে হারাম, বরং দিনার গুনাহ। কিন্তু এরপরেও যদি শয়তানের দুকাত পড়িয়া কোনো ছেলে আর মেয়ে যদি পছন্দ করিলাই, তে আপনি বাপর উচিত ই মেয়ে ই ছেলের লগে বিয়া দিয়া দিতা। ওইবা কেনে হে পারতাম না, বাড়িলে মুখ হাঁটিলে মুখি না, যে সময় হে বাইক পাইছে মেসেজ দিলে তো হাঁটিলে না, এখন সপ্তাহ শেষ, লাইন ক্লিয়ার, জাস্ট গাড়ি চালাইতো আপনি বিয়া দিলে, কিন্তু আপনি না করার অধিকার নাই। তাহলে আপনি যখন না করবা এই মেয়েটা কি জুড়ে কোনো হান থেকে বিয়া নিয়া দিবা, হয়তো হে মানসিক চাপে হয়তো আত্মহত্যা করব, নতুবা ই স্ত্রী লইয়া সংসার করতে কোনো ঝামেলাত বাঁধলে সম্পূর্ণ দায়বদ্ধতা আপনি বাবার মায় নিবা। এলাকি এই জায়গা তো এক ছেলে আর মেয়ের মতামতরে আপনি বাপে গুরুত্ব দিতা। মাত বুঝছি নি? এখন মুরব্বী হলে যুবক হলে যুবক হইও না, না বিপদ করবা তুমি তাই। যেহেতু কোরআনে কারীমে নাগরিকদের ভালোবাসা হারাম, লাভ স্টোরি বিবাহর আগে সম্পূর্ণ হারাম, শরীয়তে আপনার এখন বিয়ার আগে যদি কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারীর লোকে যদি না যায় রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যায়, কোনো ছেলে যদি কোনো মেয়েরে জমিনের মধ্যে দেখিলায়, 1 নম্বর চৌক করে দিনা, 2 নম্বর জবান দিয়া যদি কথাবার্তা করে জবানোর দিনা, 3 নম্বর অন্তর দিয়া যদি বালা ভাই অন্তরের দিনা, 4 নম্বর জমিনের মধ্যে কোনো ছেলে আর মেয়ে জমিনের মধ্যে যদি হয়ে যায়, এরা ফাও দিয়া আটিয়া যায় ফাওয়ার দিনা, হাত দিয়া টাচ করে হাতের দিনা, অর্থাৎ এভরিথিং বডির দিনা হইব। নাউযুবিল্লাহ, এর লাগে আর যাইজ না। কিন্তু একান্ত যদি ইলা অঘটন ঘটি যায়, আপনি বাপ আর মায় মেয়ে আর ছেলের পদ্ধতিতে ই সিস্টেমরে আপনি মানিয়া নিতা ওইবা, যদি নেই না থাকিতে হইব ইলা হয় নানি। ফুয়ারে না দিকার করিয়া মেয়েরে না দিকার করিয়া বিয়ার আয়োজন, গেট বান্ধা পিন্ডাল সব রেডি, গরুও খাটা শেষ, দামান পেঠা আইতো আইয়া ভুলে বদনা তুই আফা নাই, ইলা ঘটনা ঘটেন না? তো শরীয়তে তো করতো এই ঘটনা ঘটতো না করিয়া আপনি বাপে আপনি জিকার করুক খোয়া। আই নন যুবক করে মাতি আরো তোরা ও শরীয়তে করে আপনি যদি কোনো মেয়েরে দেখতে চান, তাহলে শরীয়ত সম্মত আপনি একজন মেয়ে দেখা যাইতা, যাইতে সময় 3 জন মানুষ ছাড়া 4 জন মানুষ আপনি যাইতা না। 1 নম্বর যে বেটায় বিয়া করতায় ও দামান বেটা তুমি যাও, লোকে তোমার মারে লইয়া যাও। 2 নম্বরে তোমার বোনকে তুমি লইয়া যাইতে পারবাই। 3 নম্বর কোনো মানুষের তোমার হই না দেখাত তুমি লইয়া যাইতে না, শরীয়তে তোমার পারমিশন দেন না। সুবহানাল্লাহ। ও দামান বেটা দিন বিয়া করতায় টাইম হই না দেখাত যাও, লোকে তোমার মার বই বলে বড় ভাইয়ের বউ জিনা, ইনা আমি আপত্তি করি। আর উলামায়ে কেরাম হলে আপত্তি কতরা, সরু ভাইয়ের দেওরের বউ দেখা বড় ভাইয়ের বউ দেখায় না, কারণ মূল খাল লাগি তো তাই, মূল ইগরের খাল লাগেনি তাই, তাই জীবনে চাইতো না, মানে তোমার বাবিয়ে জীবনে চাইতো না থাইতা কি সুন্দর, থাইতা কি বালা, থাইতা কি বালা ফ্যামিলির তাকি আনিয়া তুমি দেওর নামক কারুয়ার লগে হইনা দিত না, জীবনে চাইতো চাইবনি ভাই। এর লাগি শরীয়ত বন করছে যে বাইর বউ দেওরের হইনা দেখা যাইতায় না, আইনারও তোরা মাতিও না।
কোনো আমরা কিছু মুরব্বী চাচাই না চল হবে না রে বা আমি আমার বউ দেখাত যাই কিনা জি না চাচা এখনো হেতির মাইয়া আন না গো মেয়ে বউ হয় না আপনি যে ফুয়ার লাগি যে কইনা দেখাত যাইতা ই কইনা এখনো আপনার ফুয়ার বউ হইছে না মানলাম আপনি বাপার ফুয়া গেলা তখন বাপরও যদি এক কইনা পছন্দ হয় ফুয়ারও যদি পছন্দ হয় তো এক কইনা লইয়া বাপে বয়ে মাইল করতে এর লাগি শরীয়তে না করছে ইনো বাপ যাইতা না জাস্ট ফুয়া যাইতা নাম্বার 2 ওনা আমরা আরো এক আছে জিজু দুলাভাই আপনার জিজু কই না দুলাভাই কই তুই না খেলে দুইটা কই ও আমরা দুলাভাই ওকে মাঝে মাঝে আরো আমি করিয়া কইব হে তার কইনা দেখা আমার লোকে নিল না কিনারে বাবাই 1 নম্বর তুমি তার বউ দেখা বিয়ার আগে হারাম বিয়ার বাদেও হারাম 1 নম্বর দুলাভাইয়ে বিয়ার আগে বিয়ার বাদে দইও লাইনও ই কইনা দেখা হারাম না হালাল পাতই না তো আমরা কিছু সমাজে দেখা যায় কইনা বেটিরে হাজাইয়া আগর রাত এক টেবুল ভালঙ্গ বইয়া থোয়া হয় বিজ্ঞার তাহলে খান দিয়া যেই নাই তার সালাম আলাইকুম খান দিয়ে গু সালাম আলাইকুম হারিয়ে খান সালাম আলাইকুম দেখা অসুবিধা কি এটা কোন শরীয়তে যাই এটা তো ভণ্ডামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু না এর মতলব আপনি আপনার শরীরে পিকো লাগাইছে না এর লাগি দুলাভাইয়ে তোমার হালার বউ সম্বন্ধিকর বউ দেখা যাই না হে বিয়া করতো হে তার বউ হে জানে এই জায়গাটা আপনি গুছা করতে না মানলাম আপনার লোকে নিল গিয়া হিনো গিয়া যদি আপনার পছন্দ হইতে তার বই আপনি কিতা করবা এর লাগি এই জায়গা দুলাভাই না ও 3 জন কয়জন ভাই 1 নম্বর যেন বিয়া করতা তাই 2 নম্বর দামদর মা 3 নম্বর দামান পেঠার বই ওকে ক্লিয়ার হইছে ও আর তোরা মাতিও না আর তোরা আগুয়াই যাই গিয়া আমি সে শেষ করতাম ভালো সময় শেষ হয়ে যাক আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনের মধ্যে তোমার মেয়েরে যখন তুমি বিয়া দিবাই মেয়ের মধ্যে 4টা গুণ তুমি জমিনের মধ্যে তলব করিও এই 4টা গুণের মধ্যে যদি 3টা গুণ জমিনের মধ্যে তুমি না পাও মেয়েটা যদি জমিন দিনদার পরহেজগার মুক্ত হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন পরিপূর্ণ দিনদার ছেলে যদি কোনো দিনদার মেয়ে জমিন পাইলায় এই মেয়েরে তোমরা জমিন বিয়া করিও সুবহানাল্লাহ ও শরীয়তে আপনার সিস্টেম দিয়া দেন কোনো ছেলে যদি কোনো মেয়েরে জমিনের মধ্যে দেখা যাও তাহলে 4টা প্রশ্ন তুমি জমিন করিও 1 নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম আল্লাহর বান্দি আপনার নাম কি নাম জানাবার লগে লগে আপনি জিজ্ঞার করুকা আপনি কি জমিনের মধ্যে নামাজ পড়া জানো যদি আপনার যারে আপনি বিয়া করাত গেছেন যারে আপনি দেখাত গেছেন ই হই না যদি হই না আপনি নামাজ পড়া জানেন তাহলে জিজ্ঞার করুকা 2 নম্বর হোক বাসান কোন অক্তর নামাজ দোয়া কুনুত পড়া ওয়াজিব ওখান সওয়াল করেন যদি এই জায়গার মধ্যে দিনদারি পরীক্ষা করতে গিয়া আপনার যে মেয়েরে আপনি বিয়া করতা এই মেয়েটা যদি সত্যিকারে দিনদার হয় ইকে আনসার দিতে দেরি করতো না ঠিক কিনা দিনদার হয় নাম্বার 2 আপনি সওয়াল করুকা ও আল্লাহর বান্দি আপনি তিলাওয়াত জানেননি আপনি তিলাওয়াত ও যদি এখন জিও হয় তা আপনারা যদি মোবাইল থাকে এই মোবাইল কোরআনে করিম খান বার করিয়া দেখিও ইনারে খান শান্তি করিও না যেন আমি কইয়া আউরি দেশা খান তিলাওয়াত করাইও না বাদে তুমি বিপদী বনবাই সওয়াল তো তাই তোমার হাতে একলা তুই তোমায় তুমি যদি তাইরে 23 নম্বর হলাত তিলাওয়াত লাগাও আর তাই যদি বাদে তোমার 23 নম্বর দেয়া তুমি জান্নাতে শরম পাইলে না তুই না খেলে হয় এর লাগে তুমিও না প্রসেসিং গোটা করিও মানে তুমি যদি মনে করো দিলদালটা কি নাচ পর্যন্ত জানো তো দিলদালটা কি বিদ্যে তিলাওয়াত আর না বিপদিত তুমি বার করিয়া হইলে আচ্ছা আপনি তিলাওয়াত জানেন নিজে হয় তেমনটা কি তোরা তিলাওয়াত করো কোথায় তিলাওয়াত করলি কিবা ভারিলি বাদে যদি হইতে ভাই সাহেব আপনি তোরা করুক কথা কিতা কোথায় তো আরো সরম নানি খাবরে সুরে বেচ এর লাগে মানে তোরা শান্তি করিও তুমি যতক্ষণ জানো যতক্ষণ সহি শুদ্ধ করি তিলাওয়াত জানবা অতটুকু টানে তুমি প্রশ্ন করো কোয়া ও তিলাওয়াত জানন যে হয় তে তোরা তিলাওয়াত করো আপনারা তিলাওয়াত করানির বাদে যখন সহি শুদ্ধ করিয়া একজনের তিলাওয়াত করব এরপরে বাদে 3 নম্বর প্রশ্ন আপনি করুকা হোসেন বই
কোন কোন সময় নামাজ পড়া হারাম বা কোরআনে করিম টাচ করা কোন কোন হালত হারাম আপনি এখানে জিজ্ঞাসা করতে বাদ বোঝা যান। নাম্বার 5 আপনার যে স্ত্রী আপনি বানাইতা তাহলে জিজ্ঞাসা করো কোয়া দুনিয়ার সবচাইতে বেশি কাহাকে ভালোবাসেন। তখন ইয়ান সওয়াল যেগুলো আপনি করবা এগুলো তোর উত্তর আপনার জানা লাগবে না। অবিবাহিতারা হইয়া বিয়া দিয়ে না আপনারা বিয়ার এখন করতে হলা নি এর লাগিয়া আপনারা জানিয়া যাইবা ও 1 নম্বর তাই দিকার করে যদি আপনারে সওয়ালের আনসার যদি পাই আলহামদুলিল্লাহ বিয়ার মাতার কোয়া। এরপরে বনিন্তরে এখন হইয়া তুমি তাই না ভাই সাহেব সওয়াল করা আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম আমার তো সওয়াল করলাম কিন্তু আমি তো দিলাম তে আপনারা দিকার করিয়া আপনি নামাজ পড়েননি ঘুরে জিয় হোক আছেন 5 ওয়াক্ত হয়ে রাখাত নামাজ পড়ত ভাই সাহেব যদি নামাজ দিয়ে হইতে পারবো না আপনারা হোক আছেন 5 ওয়াক্ত হয়ে রাখাত নামাজ পড়ত হয়ে রাখাত ভাই 2-3 জনে হইলা তাও হিসাব করিয়া বাক্কা সময় বাদে নাম্বার 2 ও বইনে আপনি দিকার হরকা পাই আপনি বিড়ি খাওনি সিগারেট খাওনি সাদা খাইননি এগুলা খাইলে আমি গন্ধ সহ্য করতে পারি না। আর রাইট তো আমি মাঝে মাঝে তো চিন্তা করি বিড়ি খারাপ পাইসা হলো করে চিন্তা করি কিলা এগুলা জিজ্ঞাসা করতা। নাম্বার 3 বইলে প্রশ্ন করা বলে ভাই আমি বিয়া করার বাদে যদি কও তুমি আমারে লইয়া তোমার মা তুইয়া বাপ তুইয়া ভাই তুইয়া বই তুইয়া তুমি হাইলাকান্দি টাউনে বাড়া যেতায় শিলচার টাউনে বাড়া যেতায় আমার মা পুরো আমি ভাবতাম না। ওরকম সওয়াল করিয়া সওয়ালের জবাব যদি ভাই সাহেবে দিতে পারে না তার মাত্র ভাই সাহেবে আপনি খানদরি করতে পার করিয়া দেখুয়া জানাই লইবা না আমি যাবি চাইলে খুঁজার আপনার মতো এক দিনদার মহিলা পরেহেজগার মুক্তকি বেটিরে ফুরিরে বিয়া করবার লাগি হাজারো মর্দে মুজাহিদ করবা বইতো না ইনশাল হইব নি ভাই এর লাগিয়া আমরা কিছু ভাই বিয়া করিয়া বেটি লইয়া চাই যত দূরে দিতাম ভাই মতো মজা না রে ভাই। ইয়াদ রাখবা যারা বিয়া করার বাদে মাত থাকি বাপ থাকি বেটি হরাইয়া লইয়া যায় এরা রুজির জীবনে আল্লাহ বরকত দেয় না এরার গরো জীবনে আল্লাহ বরকত দেয় না। কারণ এই মনে করেন না নি আমার গরো বেখামে পাইকে খাইলা বই নাকি খাইলা মা বেখামায় খাইতরাতে আমার আয় উন্নতি কমিদার ও বাইরে হইয়া হালাকে আয় উন্নতি কমেন না আপনি যেগুলো খামাই এই খামানিত বরকত আল্লাহ আগে দিলাইছে আপনি একবার আগলে হইয়া দেখো কই বরকত আর হইতা নাই। এর লাগে বিয়া করবা হইয়ান না আমি বিয়া করি আপনি আপনার হর হরির খেদমত করাইতা বরং বনিন্তরে হইয়া আপনার রামারুয়া দেখু হইবা ওগুলো দিয়া তার মা বাপর খেদমত আপনি করাইবা এতে আপনার জামাইরে চিরকাল আপনার দ্বারো হইবাই নবীকে হইতরা যদি তোমার জামাই লম্বা হায়াত চাও তোমার জামাইরে চিরকাল তোমার দ্বারো হইতে চাও তুমি কম দিনের আড়ি হইতে চাও না তোমার হরুতারে কম দিনে এতিম বানাইতে চাও না তা আমি নবী মুহাম্মদে তোমার হইয়া তুমি তোমার জামাইরে দিয়া তোমার হর হরির মানে তার মা বাবার খেদমত করাইও সুবহানাল্লাহ দূরে কম সুবহানাল্লাহ কিছু বলি তাহলে রে হরিয়া যাই কি না আমরা মজা খাইব মজা আলির গেরার মজা আলি হ্যাঁ এর লাগি তো এখন তোর বেটির কম দিন আড়ি নই বহুত বেটির কম দিন আমার চকুর দেখা হইয়া বানাইল গফ নাই এক বেঠারে এক ফুয়ারে বিয়া দিছেন মা বাপে বহুত কষ্ট করিয়া বাপ গরিব মেঘালয় থাকি রুজি করি করি ঠেকার বান্ডিলাম তো হালা হালি লইয়া আড্ডা দিত কিন্তু গরো মা বেমার বাপ বেমার ফিরিয়াও যাইত না। তো মেঘালয় থেকে আইসে মা বিশ্বনাথ পণ্য 3 দিন 19 তল দিন লাগার 19 তল দিনে মাহবুদ হইবা না চাইছে না 4 নম্বর দিন মেঘালয় যার গিয়া ও মা যত করে মা তো লাঠি ভর্তি বাড়িয়া হইলার বাবা বড় বিশ্বনাথ বেমার একটা দিন খবর লইলে না দাঁড়াই কিনি আচ্ছা যাও আল্লাহর হাওলা আর যদি 50 টাকা দিয়া দাও ওহে উঠিয়া যারা জবাব দিছিল যে তোমার তা না খাওয়ানে আমি বাড়িতেই না ওখান হইয়া গেছিল আর জিন্দা বাড়িতে ঘুরিয়ে আইছে এর লাগে আমার বোনই তোরে হইয়া জামাই দেখু ভাইছো মাল তুই আমার তুথা লাও কে আনা তুথা লাও ওগুলো যদি তোমার হর হরির খেদমত করাইও ও দেখো আপনি লম্বা হায়াত পাইবা
লম্বা দিন থেকে ভাইবা আপনার হরুতা কম দিনে এতিম হইতা নাই মাত বুঝা গেছে নি ভাইয়া আইন বিয়া করার বাদে সংসারিক লাইফও আমরা কিছু ঝগড়া লাগেনি ও ভাই ঝগড়া লাগেনি দুনিয়ার সব জায়গা ফিরাকি খাটে কিন্তু বেটির গেছে ফিরাকি খাটে না ইনোর ফিরাকি ভাই এর লাগি শরীয়তে কর জামাই বউয়ে যদি ঝগড়া লাগে তে বেটি গরম হইলে জামাই ঠান্ডা থাকতায় আর জামাই গরম হইলে বেটি ঠান্ডা থাকতায় মানে সাইলেন্ট মুডও থাকতায় তখন ই দুইজনের মাঝে যে ফিতনা থাকবো যে ঝগড়া থাকবো যে মাইক থাকবো এগুলো আল্লাহ বন্ধ করে দেয় আর দুইজনের দূরত্ব কমাইয়া মহব্বত বাড়াইয়া দিব সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতিরা জমিনে যে সময় বড় হয়ে যায় গিয়া নারী জাতিরা যখন জমিনে বড় হয় মেয়ে জাতিরা যখন জমিনের মধ্যে বালিকা হয়ে যায় এরা জমিনের মধ্যে নেট জাল অথবা জাকি জালের মতো জমিনের মধ্যে পরিণত হয়ে যায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার এই নারী জাতিরে জাকি জাল হওয়ার লগে লগে নেট জাল হওয়ার লগে লগে এরারে যতবার বন্দি করিয়া রাখিও অর্থাৎ পর্দা দ্বারা জমিন এখানে বেষ্টন করিয়া রাখিও যতদিন পর্যন্ত একজন মেয়ে যতদিন পর্যন্ত একজন মহিলা জমিন পর্দার ভিতরে আবৃষ্ট থাকবো অতদিন পর্যন্ত দুনিয়ার জমিন কোনো কুলাঙ্গারে ক্ষতি করতে পারতো না ঠিক কিনা। আর এই জমিনের মধ্যে যতজন নারী বেহায়া যতজন পুরুষ সকল জমিন বেহায়া হইবা এরা যখন বিয়ার বসে গিয়া এরা দুনিয়ার মেসা বকল দিয়াও যদি কোনো দিনদার পাত্রী সন্তান টুকায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার লাইফের মধ্যে জীবনে পালা কোনো মেয়ে তুমি পাইতে নাই। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমে ঘোষণা করেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। প্রত্যেকজন খবিস বেটার লাগিয়া প্রত্যেকজন খবিস বেটি আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখলাম। তুমি জমিনে যদি খবিস হয়ে যাও জমিনে যদি তুমি গুনাহগার জমিনে যদি 12টা মেল লগে যদি তুমি সময় কাটার হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ার বয়স হওয়ার লগে লগে যদি দুনিয়ার মেসা বখল দিয়াও দুনিয়ার তদবিরা তখল দিয়াও যদি কোনো দিনদার পাত্রী সন্তান তুমি টুকাও আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার খোবালো কোনো দিনদার পাত্র তুমি পাইতে নাই। একজন বেহায়া মার্কা নারী পাইবাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে যদি কোনো বেহায়া নারী হয় বেপরদা যদি নারী হয় জমিনের মধ্যে যদি বেহায়া আল্লাহ চলাফেরা হয়ে যায় আর এই নারীর বয়স হওয়ার লগে লগে যদি বিবাহর লাগে হইটা দামান টুকানি হয় এই দামান বেটা জন্য যত পয়সাওয়ালা যত সুন্দর মগর চরিত্রবান কোনোদিন পাইতো নাই। নাউযুবিল্লাহ। এর লাগে আল্লাহ জুড়া মিলাইয়া দিছে হযরতে আদম আর হাওয়া হযরতে হাওয়া আলাইহিস সালাম আর ঘর তাকিয়া ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। নারী আর পুরুষে জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করছে নারী আর পুরুষে জোড়া জোড়া দিছে জন্মগত আকর্ষণ দিয়া দিছে। এক পুরুষের মুখে দিয়ে চাইলে মায়া লাগে এক নারীর মুখে দিয়ে চাইলে মায়া লাগে। এর লাগে কুরআনুল কারীমে আপনারা জানাইয়া দেন আপনি জমিনে যত বালা হইবা বালা বেটি ভাইবা আপনার চরিত্র যদি বালা হয় আপনি মানুষ যদি বালা হয় আপনার দিনদারি যদি থাকে যে দুনিয়ার সব মূল্যাইতে কুয়াফন্ডিত করিয়া তাবিদাত করিয়াও আপনার মুকদ্দর থাকি দিনদার বেটি ভরাইয়া নিতে পারতা না। খুব সুবহানাল্লাহ। আর যদি আপনার কপালো আপনি যদি খবিস হই বদমাস হই 12 নারীর লোকে ফোনমাত্রা হন 12 মেয়ের লোকে টাইপিং করতে হন 12 মেয়ের লোকে যদি মেসেজ দেনেওয়ালা হন তে আপনার কপালো হলা সুন্দর ভাইবা মগর হো হলা 12 লোকের গু হইবা। কোরআন এখন দেখি আপনি চরিত্রবান হই চরিত্রবান হই না ভাইবা আপনি বালা হই বালা জামাই হই ওখান কোরআনে আমার চরিত্র আখলাক সারাদিন দেখি হবিসি বদমাশি লুচ্ছামি করলো আর বিয়া করার সময় মেসার সালাম আদায় কেউ একটু বালা দিনটার সৈন্য চিচ্ছু খাইয়া দিয়ে যাবা হয় না সারাদিন দেখি ওটা করিয়া দিনদার ভাইব নি ভাই আল্লাহ লাগে আপনার দায়িত্ব আপনি নিজের চরিত্রবান কোয়া আখলাক ওলাও কোয়া ফর্দা ওলাও কোয়া কইনা ওলা দিনদার ভাইবা মুক্ত কি করে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন। ছেলেরা যখন জমিনে বড় হয়ে যায় গিয়া যখন বালিগ হয়ে যায়
বিবাহর প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে হয়ে যায় গিয়া এরা জমিনের মধ্যে এরা মেন্টেল হয়ে যায় গিয়া সাহাবায়ে কেরাম বলে আরো দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই জমানার মধ্যে যদি যুবকরা জমিন মেন্টেল হয় মদ খাইয়া দিলা জমিনের মধ্যে পাগল হইব এরাও না কেউভাবে জমিন পাগল হয়ে যাব গিয়া বিশ্বকবি বলেন না মদ খাইলে মানুষ যেরকম পাগল হয় এইরকম কোনো যুবক জমিন পাগল হইত না বরং এরা যৌনতার পাগল হইব যৌবনের পাগল হইব সাহাবায়ে কেরাম বলে আর দুনিয়া রাসূলুল্লাহ এই সমস্ত যৌবনের মেন্টেল যৌনতার মেন্টেল যদি কোনো ছেলে আর মেয়ে যৌনতা হয় এরারে আমরা কোন জিনিসটাকে এই জমিনের পাগলামি থেকে বাঁচাইতাম পারবো নবী বলেন 1 নম্বর মেডিসিন ও আদাম সিয়াম এরারে জমিনের মধ্যে রোজা রাখার হুকুম করো বেশি বেশি করে রাখো রোজা রাখতো যদি রোজা রাখার মতো ক্যাপাসিটি না থাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার এদেরকে জমিনের সময় মতো বিয়া দিয়া দেও সুবহানাল্লাহ ও 2 মেডিসিন 1 রোজা আর 2 নম্বর বিয়া যদি রোজা রাখতে পারেন না তো তারা হুকা বিয়া করতে পারেন না ও রোজা রাখতা রোজায় মানুষের হর গুণাত তাকিয়া জাহিরি বাতিনি গুণাত তাকিয়া রোজায় তারে বাঁচাইতে পারবো জোরে হোক সুবহানাল্লাহ আর যদি ভাই রোজা রাখতে মন চায় না তো শরীয়ত হর দরিয়া বিয়া দাও বিয়া দিলে বিয়া দিলে তার দেবতে ভাগলামি যেটা আসলো হবা ব্রুত করতো বাইক লইয়া হবা গাইলে হুচুত করতো এটা ছাড়ি দিব মাঝে মাঝে আরুয়া বলো দেখছই না ফাঁকা চাললে দৌড়া গিলা তো ইরা তো দৌড়াইবা এলাকে শরীয়ত হইতে ইতার ভাগলামির থেকে বাঁচাইতে বিয়া দেখবা ও বিয়া করলে ভাগলামি ছাড়ি দিব এলাকে যুব সমাজের সময় মতো বিয়া দিবা আর বিয়াওয়ালা দিবা মসজিদ ও সুন্নতি বিয়া দিবা আর নাম্বার 2 মোহরানা বিয়া দিতে সময় আমরা আরেকখান ভুল করি রব্বি হলে দামান বেটার কি অকাত আছে 1 লাখ মোর ধরেন 5 লাখ কেনে ভাই শরীয়তে করে একজন দাম দর খান তো অতটুকু মোহরানা চাপাইতা আপনি যতটুকু হে বইয়া নিতে পারে এটা মোর কিলা চাপাই বলে না যত মোর বেশ হইব আমার ফুরিয়ে ততদিন সুখে খাইবা সেটা বুঝে মোরর লোকে বিয়ার সম্পর্ক কিনা খাওয়ার সম্পর্ক কিনা এলাকি একজন দাম ধরে একজন দামান বেটার মোর অতটুকু ধরুক বা যতটুকু হে বইয়া নিতে পারব কিতাব ভাইয়ের ওলা নেন আপনার ওলা চাইন নেন আমরা এই নয় না 5 লাখ টাকা ধরো 10 লাখ টাকা ধরো হে অখর তুমি দেন 10 লাখ ধরো না আমি তো আব্দুল বাকি কিয়ামত বাকি মোর দেওয়া লাগতো না আর ই নিহতে যত ভাইতে বিয়া করবা বিয়া হইতো না মোর দেওয়া লাগতো না বলিয়া যতজনে বিয়া করবায় এরা বিয়া হইতো এলা কি মোহরানা অতটুকু ধরো কুয়া যতটুকু হে নিতে ভালো আইন আমরা সমাজের প্রথা আছে বেটি দামাই মরার বাদে এক গুরু মুরব্বী হলে বেড়ে ভাই সাহেব এরা গিয়েছে বাবির দাবি সেরাও না অধিকার করিয়া বেটি দামাই মরার বাদে বেটি সুখে থাকবো না যেদিন ই ঘরের বেটা মরছে এদিন কিনা বেটির সুখ নেই না খান্দনও থাকে আপনি এই কোন মুখে গিয়া কইতে রে ভাই সাহেব এরা গিয়া বাবির দাবি সেরাও বিয়া করলো ভাই সাহেবে দাবি গাওয়ালে সারাইতো হলে হুজুর হে তো ডাক্তার হে ডাক্তার হইলো দাবি সারিয়ে দাও চলিও তো কাম কর যে বেটা মরছে এই বেটা হইয়া গেছে নি আমি মরলে আমার বেটির দাবি সারিয়ে হইয়া গেছে নি তুই না খেলে বাবা আখরের মাত মাত্র যুক্তিসঙ্গত মাত মাত্র শরীয়ত ধইলাম ভাইয়া হে আসো মাত্রাম মাত্র আপনার কাছে যদি কোনো মানুষের টাকা 2 লাখ পায় 1000 পায় 100 পায় গাওয়ালাদি দাবি সারাই না আপনি সারাই নিজে না কোনো সারা মানুষে গিয়া মাফ চাইলে হে মাফ মানবনি যার গেছে ভাইতো হে তার যে লাইনে ফারে দাবি সারাইতে সারছে না শরীয়ত তো খান শরীয়ত তো খান খর বেটি মরার বাদে বেটি খান তরি তার কষ্ট দিন যার তাই এখন মেন্টাল হয়ে গেছে গিয়া তাই জামাই চিন্তা তাই গুণ নাই খানি নাই এই সময় আপনারা কোন আখলে গিয়া করতে পারে বেটির দাবি ছাড়াও শরীয়ত করে বেটির দাবি হে ছাড়াইতো হে মরি গেছে মরল কেন মরার আগে কেন আসলো 50 বছর 20 বছর 10 বছর রানিং করলো ওই বেটি লইয়া এলাকি ওটা ছাড়ো কোয়া ইটা প্রথা ছাড়ন বন্ধ করো ই দাবি বেটা ছাড়াইতো এতে ডাক্তার নি ডাক্তার থেকে বুয়া বহে যাওয়া
শরীয়ত খান এটা করবান আপনারা কিতা বুঝুন অনেক মানুষকে ফিট যদি থাকে অন্য আর ওই সময় যদি কেউ হয় আমার টাকা 10 লাখ দেয় এটা জুলুম হইবা না ইনসাফ হইব বাতুই না জুলুম না শরীয়ত বেটি দাঁড়াই মনে দিল গিয়া বেটি খান ধরি বেটির আবার সাদা হাড়ি খান লাগাইতে পারছে না আপনি কি করে দাবি ছাড়া এগুলো জুলুম না ইনসাফ এটা কে আছে বিবেকরে কিছু জাগ্রত করবা বিবেকরে কিছু জাগ্রত করবা মাত বুঝছো নি ভাই এটা কি জিনিস করতাম না ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ করিও বরং আগে দাবি হ্যাঁ শরীয়তে কর বেঠিরে মায়া মহব্বত করিয়া আপনি জামাইয়ে সংসারিক লাইফে সুখে দিলাইলে আর ওই সময় যদি বেটি আপনার সুখ পাইয়া আপনার আদর যত্ন পাইয়া আপনার বরণ পোষণের প্রতি তাই খুশি হইয়া যদি এক বই না কইলায় বাইরে তোমার গরো খাইয়া তোমার গরো হইয়া তোমার ব্যবহার দেখিয়া তোমার আখলাক দেখিয়া তোমার চরিত্র দেখিয়া আমার বড় ভালো লাগছে আমি খুশি হইয়া তোমার সমস্ত মোহর দাবি ছাড়ি দিলাম এই সময় আলহামদুলিল্লাহ এই সময় কিন্তু কোনো বিচারিয়ে কোনো ছেলে আর মেয়ের ডিভোর্সর খালকিয়া সুপারিশ করিয়া রিকোয়েস্ট করিয়া কোনো মেয়ের মোহরানা যদি ক্ষমায় তো সম্পূর্ণ তো কিয়ামতের দিন আপনি বিচারি আল্লাহর আদালত জবাব দেবেন নাকি দুনিয়ার সব মানা যায় বেটির মোর দাবি চাইতে পারত না বেটি যদি না আসে কিন্তু চাপাইতে পারত না আইন আর এক মাত পাতিলাই আমার সমাজে হিল্লা বিয়া না ফাটা বিয়া এগুলো আসেনি ফাটা না হিল্লা হিল্লা বিয়া নাই ফাটা বিয়াও নাই হিল্লাও নাই ফাটাও নাই এখন আমরা সমাজে ফাটা বিয়া বারোইছে না বেটায় একটা গুছা তুটিয়া শাড়ি দিল আমি আমার লাইফও ভাইলাম 80 বছরের বৃদ্ধ বেটা ও বেটার দাঁত উঠ নাই ওপর এক কিটা মাজাও যদি ঘুরি তোর তালাক দিলাম তোর মায়ের তালাক দিলাম আমি ভিজা করে বসেসা যাদের তালাক দিলে তার তো হাত দিন রমি যাস আর তার মার হাত দিয়ে খবরে ভাইবান আমার ঘরে যাও না বুঝলাম এটা তুমি ওখানে হাতটা আমি করো তারপর সমাজওয়ালা কিছু মানুষ আছে গাঁট ঠেড়া বুঝেন সুকুম গুদাই যার সুখ আছে বুদ্ধি নাই তারা কিতা হয় সুকুম গুদায় তো ওইটা একটা বললাম কি আর ভাই আশপাশ থাকলে হরুতাও কিন্তু তোর সাইলেন্ট করা গিয়া এই সমাজও কিছু ভাইয়ের আসল গুছা করি বেটিন শাড়িতে আখটা অনলাইনও ভাইলে উইটিংও ভাইলে কোনো সিস্টেমও ভাইলে কিতা করো বেটিন শাড়িতে আর আরেকগুলো রেডি তখন বেটিয়ে গুলা বিয়া করতাম এর লাগি শরীয়তর মাসলা হইল যদি লাখ কোনো ভাইয়ের কোনো বেটি শাড়িতে তখন শরীয়তে আপনার 3 মেন্স হয়েছে যে বেটায় শাড়ি দিছে সারার বাদে এই বেটিরে 3 মেন্সর ভিতরে মাস হয়েছে না মেন্স হয়েছে মান্থলি মেয়েরা মাসিক যে প্রবলেম আছে ও প্রবলেম 3টার কথা হয় শরীয়ত যে এই 3 প্রবলেম হওয়ার আগ পর্যন্ত এই নারীরে কোনো বেটায় বিয়া করলে বিয়া হইত আমরা সমাজে দেখা যায় না ও বেটার বউ আরেক বেটা পাকাই লইয়া গেল গিয়া আর মুরব্বী হলে কইব হাসে আনিয়া কিতা করতে বিয়া পড়াইয়া দিলাম যার বেটি পাকাই আনছে একে সারিছেন তুই না কেন একে তালাক নামা দিছে নি আপনি কিলা কইলা বিয়া পড়াইতা কার বেটি বিয়া পড়াইতা মানলাম একে তালাক নামা দিলাইছে তালাক নামা দেওয়ার বাদে 3 মাস হইছে নি 3 মেন্স হইছে নি তবে বিয়া দিন কেন এর লাগিয়া ও জিনিস কোন মুরব্বী যারা আসুন শিক্ষিত মানুষ জান দেখে না সচেতন থাকবা একটা মেয়ের ডিভোর্সর বাদে 3 মেন্স আপনি অপেক্ষা করতা এর বাদে তাইলে আরেক দাম ধরা তো বিয়া দেখুয়া কোনো আরেক মশলা দেখে যে দামান বেটা বিয়া করে আড়াই দিন বিয়া রুটি গিয়া তোমার এটা তো সারা বন্ধ আমি এর লাগে বিয়া করার বাদে ই মেয়ে আড়াই দিন না যার লোকে আপনি বিয়া দিবা তার ইচ্ছা মতো সংসার করিয়া তালাক যদি দিলায় তো এর বাদে হিরিয়া আপনি আরো 3 মেন্স অপেক্ষা করিয়া ফুন্না ড্রাইভার বেটা তোমার গাড়ি আনতে পারবে এর আগে হাতে ওগুর নাম হিল্লা বিয়া কই আমরা কিন্তু আমরা সমাজে হিল্লা বিয়া দেখে শাড়ি দিল গুছা ছোটো বাদে হইলাতে বিয়া দিলা মুফতি হলে হইলা 3 মেন্স হরাইলাও হরাইয়া রাখলা ও বিয়া দিতে সময় দেখা পুরা
আতুর ল্যাংরা আর না আরু আমাকে দামান দিকে থুকাই না আর থুকাইয়া কোনো বিয়া দিয়ে দিলে তোর 10,000 তুই ছাড়ি দিস ও অবস্থান আর অন্য কিছু মুফতি হলো টেকা খাইয়া হইয়া বিয়া ছাড়া হয়েছে না টিকা এরা রে ফইয়া এই অবস্থায় যদি টেকা দিয়া কোনো দামদর কাছ থেকে দূরে বিয়া ছাড়া হইত না এটা কি আপনারা বিয়া দিতে হিল্লা বিয়া না দেখে শাড়ি দিছে বলে ভারেন না রইতে ছাড়লো কি ওগুলো মুখ দিবে নেই দেখে ছাড়ছে আর শাড়ি দিছে আরেকে বিয়া করছে পাই তুল লইয়া খা আলহামদুলিল্লাহ মনে করলে বাইওয়ান কেটওয়ান ফিরি পাইবে শরীয়তে ই বিয়া মানে না শাড়ি দিছ বস তাই মোট দেও তাই বিদায় দেব আরেক দাম বিয়া করো ওটা শরীয়ত ওনা আমরা ফাটা বিয়া বানাইছি টাকা 10,000 খাইয়া আর উম্মতে অনবরত গুণা হল বেটি শাড়িতে বুধু ভালো কোনোকে শাড়িও মিশা মাতিতে ছাড়ছে না ইয়া কঠেন না সমাজও নাকি ভুল বসত যদি শাড়ি দেন বেটি মিশা মাত পানো আর মিশা মাতি এই বেটি লইয়া খাইলে জীবনে কোনোদিন সহবাস হইতে না দিনাও আর একটা কি যে হরুতা জন্ম লইবা এই দেওয়ার সন্তান হয়েছিল মিশা মাত পানো শাড়ি দিছ ও হোক কুল্লন কুলা জি হয় আমি ওলা ওলা করে শাড়ি দিছি এতে আপনারও ফায়দা তাইরও ফায়দা সমাজের আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমার বিয়ার ওয়াজনও শেষ আল্লাহ তাআলা আপনার আমার খোয়া হুনার থাকি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন নাম্বার 2 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার আজওয়াজে মুতাহারাত হল অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুসলমান নারী হল জমিনের মধ্যে আইবা এরারে জাহিলিয়তর যুগল নারী হল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা এরারে এই অবস্থায় রাস্তার মধ্যে ছাড়িয়া দিও না যারা জাহিলিয়তর যুগ কেন আল্লাহ উদাহরণ দিলাম অর্থাৎ জাহিলিয়তর যুগল নারী জাতির মধ্যে পর্দা কি জিনিস আসলো না এরা টেন হায়া কি জিনিস আসলো না এরার মধ্যে মানবতা মানুষত্ব কি জিনিস কোনোদিন এরা জানতো না লাগি আল্লাহ বিশ্ব নবীরে সম্বোধন করিয়া ফরমাইন নবী আজওয়াজে মুতাহারা তখলরে জাহিলিয়তর যুগল নারী লাখান রাস্তা বায় বেহায়াপনা উলঙ্গপনা বেফর্দা অবস্থায় আপনি ছাড়িয়া দিও না সুবহানাল্লাহ এই জবানা এক নারীরে আপনি বেহায়াপনা উলঙ্গপনা ছাড়িয়া দিবা না এরারে বাসাক্কা ফর্দা দিয়া ফর্দা এক নারীর লাগি লৌধ খাবার হইতো টাইট না আমার গণিতে টাইট যে জেনারেল ফয়তুল্লাহ খান জিন্সর প্যান্ট লাগায় উপরে টি-শার্ট লাগায় ফেলে রে ভাই একজন নারীর ফর্দা হইয়া থাকলো সমস্ত শরীরে তাই ডাকিয়ে রাখতো হ্যাঁ বাড়ির যদি থাকে বাপর সামনে ভাইয়ের সামনে মার সামনে আপন চাচার সামনে আপন নানার সামনে আপন দাদার সামনে আপন নাতির সামনে বাইকনার সামনে বাড়ি হুতোর সামনে ই শাসি ই মেয়ে বার হইতে পারবো আতর খনিতা কিলিয়া নিসবায়দু মুখর চেহারা ওখান ফাও তখনতাকে নিসবায়দু বার হইয়া চলতে পারবো অতহার শরীয়তে হুকুম দিছে কিন্তু আর বাদ বাকি লাগলে এই মেয়েরে বেফরতা বার করতে পারতেন না খারাপ কিন্তু আমার বোন কলেজও যায় ইউনিভার্সিটি যায় কত জায়গার যে ফর্দা আছে না এর লাগিয়া নারী জাতিরে ফর্দাত রাখবা এভরিথিং লাইনে ফর্দা সমস্ত শরীর ডাকিয়া রাখা এক নারীর লাগি ফর্দা নাম্বার 2 পুরুষ জাতি ওলা আমি থাকি লইয়া তখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আই আর নাবিক থাকি লইয়া গর্দনা পর্যন্ত ডাকিয়া রাখা আপনার সুন্দর এর লাগিয়া একজন পুরুষে সমস্ত শরীর রাখিয়া রাখতেছি না কোনো বেগারা নারীকে কোনো পুরুষে দেখাইতো না কোনো পুরুষের সিনা দেখিয়া কোনো মেয়েরা কোনো পুরুষের সিনা দেখিয়া যদি কোনো অসুবিধা হয়ে যায় তো সম্পূর্ণ দায়বদ্ধতা তুমি দিন আর গুণার মালিক হইবা এর লাগিয়া পুরুষ হলেও খোয়া হয়েছে তুমিও টি-শার্ট লাগাও আমরা সমাজে মাঝে শিখা গেঞ্জি লাগাই বহুত ছেলেরা শিখা গেঞ্জি লাগায় কেন ভাই শরীয়ত সব জিনিস হালাল করি কিছু যুগ বুঝবা এর লাগিয়া নারী জাতিরে ফর্দাত রাখবা ফর্দার ভিতরে রাখা ফর্দা ও কোরআন এখন ফর্দাত রাখতে গিয়ে রাস্তাঘাটে আঠা লাগে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার পুরুষ সকল তুমি রাস্তা বাই হাঁটো বাজারে যাও হাটে মাঠে যে কোনো জায়গায় যাও না কেন আমি আল্লাহ মুমিন পুরুষ সকলের তোমার জানাইয়া দিয়া তোমার চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমার লজ্জাস্থানটা জমিনের হেফাজত করো সুবহানাল্লাহ
জেসা খান কোয়া চোখ নিচে দিয়ে রাখবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাই যখন আটিতা তখন আটার স্পিডটা আসলো একটু বেশি না, এত নর্মাল না, এত স্পিডও না, একদম মিডিয়াম আসে। নাম্বার 2, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটিতে সময় চোখ মুবারক নিচে দিয়ে রাখে। নাম্বার 3, শরীরটা একটু হেলাই তুলাই হাঁটিতে, এতটুকু না, একটু সামান্য। এর লাগিয়া চোখ নবীজিরে আল্লাহ হুকুম হতরা যে পুরুষ যখন চোখ নিম্নগামী রাখতো লজ্জাস্তরে হেফাজত। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। ও দুনিয়ার নারী হল, মুমিনাত নারী হল, তোমাদেরকে জানিয়ে দিয়া তোমরাও তোমাদের চোখের হেফাজত করো, মানে চোখরে তোমরা নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো। ও দুইটা জিনিসের হেফাজত যত মুসলমানের জমিন করতে পারবা, এরা জমিনে কোনো গুনার সম্মুখীন হইতে নাই। সুবহানাল্লাহ। এর লাগি আমার গণিত হইয়া কলেজও যাকুয়া, ইউনিভার্সিটি যাকুয়া, চাকরি করুয়া, জব করুয়া, আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে চোখ নিচে দিলাম পারবা তো ইনশাআল্লাহ। চোখ আর গণিতরে হাতাইয়া ফাড়াইয়া কলেজ ইউনিভার্সিটি দিবা না। সবসময় বুর্গা, এখন করে যেটা ফ্যাশনওয়ালা বুর্গা লাগাই বারোই শীতে যাই না, আয়না গাড়া, গ্লাস গাড়া, কিতা কিটি দিয়ে আছে না, ইটা বুর্গা মেয়ের লাগি ব্যবহার করা হারাম। ইটা বুর্গা লাগে নামাজ পড়লে নামাজ হইতো, এরকম শাড়ি যদি থাকে, এরকম শাড়ি দিয়ে নামাজ পড়লে নামাজ হইতো। এটা আকর্ষণীয় হবে। আমরা তো আজকাল বিয়ার যেদিন দিঠায় ও সারা অর্থা দেবে, একটা নারীও জানে আকর্ষিত যেটা কাপড় ইতার তাই নামাজও খারাপ হয়। দেখে আমরা দিতে সময় হলাম একজন নারীয়ে হাজিত ভারিত আটা ময়দা মুখর বিছিনা কিতা কিতি লাগাই না নিঠায়, ওইসব লাগাই তো খালি জামাইল লাগে, এইসব লাগাই তো একমাত্র জামাইল লাগে, নয়া কাপড় লাগাই তো জামাইল লাগে। এক ভাইয়ে দামি কাপড় লাগাইতা খুশবু ব্যবহার করতা একমাত্র ওয়াইফ হল, কোনো শরীয়তে সীমাবদ্ধ হয়ে গেছে। লেগে আমরা নারী জাতির ফরদাত রাখতাম, নারী জাতি দেখলাম মায়ের জাতি, এরা আল্লাহ জমিনও দিয়া দিছে, এরার গর্বত থাকি অলি হল, নবী হল, রসুল হল আল্লাহ আনছু। এখন অলি হল আনতা, হাফিজ হল, কারি হল আইতরা, ও মায়ের জাতির করতে গিয়া। এর লাগে নারী জাতির যত ভারবা ফর্দার ভিতরে সায়েন্সে হল, এক নারী জাতির চেঞ্জ মানে এক জেনারেশন চেঞ্জ। এক নারী জাতি শিক্ষিত মানে একটা জেনারেশন শিক্ষিত। একজন নারীরে ফর্দার ভিতরে রাখবো ইনশাল, হয় ইনশাল। কলেজ ইউনিভার্সিটি বলি যেটা রাইতে দিন আমরা না হই ওদের কত বলি ওদের পাকিস্তান আফিয়া সিদ্দিকা, পাকিস্তান আফিয়া সিদ্দিকা কত বড় একজন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, আমেরিকার মতো রাষ্ট্রে কাবু করিয়া লইয়া গেল গিয়া দীর্ঘ 20 বছর বাদে দেশ থেকে সারা হয়ে যায়। একজন কোরআনে হাফিজা, দুনিয়ার এত বড় একজন দার্শনিক এবং বৈজ্ঞানিক, কোরআনে হাফিজা আফিয়া সিদ্দিকা পাকিস্তান বাড়ি। আমেরিকার মতো হায়নার দল হলে শুধু কোরআনের থিওরি তুলিয়া ধরার কারণে সায়েন্সের মাধ্যমে বেঈমান রাষ্ট্র কবজা করিয়ে 20 বছর জেল রাখলো। এমনকি বারবার চাপ দেব হইল আফিয়া সিদ্দিকা তোমারে জেল থাকি বেকসুর খালাস করিয়া দেব হইব যদি আল্লাহর কালামুল্লাহ শরীফের উপরে তোমার ভাও দিয়া যাইতে পারো না। আউযুবিল্লাহ। তাই হোসেন আমার 1000 বার দর্শন করাও, লাখ কোটি বার আমার অত্যাচার করাও, আমি কোরআনে হাফিজা আফিয়া সিদ্দিকা হইয়া আমার জীবন থাকতে সময় আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ ভাও দেওয়া কিতা আল্লাহর কালামের দ্বারা আমার ভাও পর্যন্ত নিতাম না। আলহামদুলিল্লাহ, ওলা ইমান ওলা একদম আলহামদুলিল্লাহ। এই রাষ্ট্র থেকে জালিম রাষ্ট্র থেকে সারা পাইছুন, আল্লাহ তারা সেহতে আফিয়ত সুস্থতার জিন্দগি দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার পরিত্র হইল আল্লাহ তাআলা প্রত্যেকজন নারী জাতি পর্যাপ্ত হুকুয়া আমরাও কোরআন সুন্নাহ মুআফিক দিন এবং দুনিয়ার চলার আল্লাহ তৌফিক দেহ, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গুনাহে আপনার কাছে আত্মন ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খিদমতে পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ জীবনে বালিগ হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত আমরা গুনাহ জানিয়া না জানিয়া করলাম সমস্ত জীবনের গুনাহের উপরে সবিন দয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরার ধ্বংস করিয়েন আল্লাহ এই মৌলায় করিম আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার চিন্তা মুর্দা মায়ের ব্যাপারে মাফ করিয়ে দেন আল্লাহ আল্লাহ এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই নিজাতে কবর খানো তুই হাত খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিনও আসেন হায়াতে তজিমা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আর জন্নতুল ফেরদৌসি সম্পর্ক ফয়দা করিয়া দেও আল্লাহ আমার মার খানদান বাবার খানদান তোমার জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও এই মৌলায় করিম এই হামসায়ার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই মসজিদে খেদমত করি করি সাহায্য সহযোগিতা করি করিয়া যত মানুষ সকল জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও এখনো যাহারা সাহায্য সহযোগিতা করছেন করিয়া যাইবা প্রত্যেকজনকে আপনার কুদরতের ডাইন হাত দিয়ে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার ভাইয়াইতে বড় পরিশ্রম মেহনত করিয়া এই জলসা খানতারে জমিন খান আয়োজন করছেন আল্লাহ এই জলসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই জলসা খানতারে কিয়ামতের ময়দান আমরা প্রত্যেক লাগিয়া নাজাতুর উসিলা হিসেবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দেও বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রুগীও খোলাস হইন আল্লাহ तमाम बीमारी माटे আপনি শিফা করিয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুমিন মুসলমান খোলাস হইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খোলাস হইন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল দ্বারা মালামাল ফরমাও হারাম থাকি বাঁচে এবার আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দেও বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত বিমারি খোলাস হইন तमाम बीमारी बीमार हालत रहमान करम फरमाओ या रहमान राहिमीन अल्लाह तमाम जान मुसलमान जातिर हिफाजत फरमाओ मसाजिद मदारिस मकातिब हिफाजत फरमाओ भारत और जमीन ने अपने शांतिर जमीन बनाइए दे अल्लाह भारत और जमीन ने शांतिर जमीन बनाओ आसाम और जमीन ने अपने शांतिर जमीन बनाइए दे জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার বন্ধা হকরে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ আখিরি গুজারিশ শরিয়ার জমিন থেকে যাইব কিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমাদের সামনে খানা পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম